Let's সম্মানিত go. দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি জিন্নানগর বাজার টু নেপার মোড়, যাতে যে সড়কটা, এই সড়কের মাঝখানে। শুধু এটা তাই নয়, এটা হচ্ছে জিন্নানগর থেকে যত পরিবহন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বা যত বাস ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, সকল পরিবহন কিন্তু এখান থেকে যায়। তারপরে আমাদের এখান থেকে জিন্নানগর বাজার থেকে যত ইজি বাইক, সিএনজি যাই দেখতেছেন এখানে সব কিছু কিন্তু এখান থেকে যায় সোজা যে নেপার মোড় হয়ে জীবননগর, কালীগঞ্জ, তারপর ঝিনাইদহ, যা কিছু যায় এখান থেকে যায়। কিন্তু দেখেন এই রাস্তার অবস্থাটা দেখেন, ভাটা হয়তো বা এখানে জিন্নানগর বাজার থেকে যেটা হয়তো করিমের ভাটা বলে, করিমের ভাটার উপরে দেখেন অর্ধেক রাস্তার উপর পর্যন্ত মাটি চেয়েছে ভাই। এখন কিন্তু বাংলাদেশ স্বাধীন করেছে ছাত্র আন্দোলন, ছাত্ররা, কিন্তু আজকে দেখেন কত যান চলাচল। এখানে যদি একটা ক্ষয়ক্ষতি হয় বা একেবারে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যায়, ড্রাইভার কে নেবে? ভাটাওয়ালা নেবে? তারপর যে ব্যক্তির পা ভেঙে যাবে তার তো পরিবার সব কিছুই আছে, তা পরিজনকে দেখাশোনা কে করবে ভাই এখানে? এবং যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হবে, যে ব্যক্তি আহত হবে, সে ব্যক্তি তো সারা শুয়ে থাকবে কয়েক মাস বিছানায়। তবে এই যে শুয়ে থাকা একটা যে ক্ষতিপূরণ রেখে দেবে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, রাস্তার অর্ধেক পর্যন্ত মাটি থুয়েছে। কত গাড়ি চলাচল করছে দেখেন, অর্ধেক ওই যে সাদা যে কালি দেখা যাচ্ছে, সাদা যে সাদা যে রং, এই রঙের অর্ধেক পর্যন্ত তারা আছে মাটি থুয়েছে এবং কাদা থুয়েছে। এই বর্ষাকালের সময় মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, এখান থেকে কে দেখবে? এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মহেশপুর থানার যিনি এসপি আছেন, এসআই আছেন, মহোদয়গুলো আছে, তাহাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবং নেপার ভৈরপা ফাঁড়ি যেগুলো আছে, ফাঁড়ির যারা ওপরে লেভেলের স্যাররা আছে, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এটা সমাধান করুন। এবং আমি তার সাথে জানাবো কল্যাণপুর বিজিবি ক্যাম্পের যিনি সদস্য আছেন, তারাও এদিকতে চলাফেরা করেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটা নজর রাখে। নয়তো এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয়, এটা কিন্তু সমস্ত ছাত্র মিলে আপনাদেরকে দায়ভার করবে। মহেশপুর থানা এবং ভৈরবা ফাঁড়ির এবং সাথে সাথে কল্যাণপুর ক্যাম্পের যিনি সুপার আছেন, হেড আছেন, তাদেরকে কিন্তু দায়ভার করা হবে। কারণ আপনারা এটা চলাফেরা করেন, আপনারা কেন এটা দৃষ্টি রাখেন না? এটা মাটি থোক, এটা কোনো ক্ষতি নেই। মাটি হবে রাস্তার থেকে 3 হাত, আপাতত 3 হাত ওই সাইডে, যেন রাস্তার থেকে বৃষ্টি হলেও রাস্তার উপর কাদা বা অন্য কিছু যেন এখানে না আসে, জড়িত না হয়। এখানে বর্ষাকালে মোটরসাইকেল যদি একটি ব্রেক কষে ওখানে, তাহলে অবস্থাটা কী হবে? আর সামনে যদি একটা ট্রাক আসে বা পাশে একটি ভ্যান যায়, কোনো সাইড দেওয়ার রাস্তা নেই, সাইড দেওয়ার জায়গা নেই, কীভাবে থাকবে? দর্শক দেখেন, সাদা যে রং দেওয়া থাকে রাস্তার অর্ধেক মাঝখানে, সেই অর্ধেক পর্যন্ত কিন্তু তারা মাটিতে ভরাট করে দিয়েছে। আপনাদেরকে আমি দেখছি এবং আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এভাবে খেয়াল রাখুন। হয়তো জনগণের ক্ষতি হলে কিন্তু আপনারাই দায়ী থাকবেন, এই জনগণের ক্ষতি হলে মহেশপুর থানারাই দায়ী থাকবে। এই জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমার কথা শেষ, ধন্যবাদ।